আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অনেকেই ফজর নামাজ ইদানিং পড়তে পারছি না। দেখা যায় নানান কর্মব্যস্ততার মধ্যে আমাদের ফজরের নামাজ মিস হয়ে যায়। অনেকেই তো ফজরের নামাজ ব্যতীত বাকি ৪ ওয়াক্ত নামাজ পড়ে থাকে। এই ফজর নামাজ না পড়লে কি হবে? প্রথমে এটার বর্ণনা হলো হাদিস শরীফে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে না, সেই ব্যক্তি যখন কোনো কর্মে গেল, সকালে ঘুম থেকে উঠে সে যেন কাফের হয়ে তার কাজে গেল। সুতরাং এই অবস্থায় যদি আমাদের মৃত্যু হয় ফজরের কাজা করে, তাহলে আমাদের অবস্থা কি হতে পারে একবার হিসাব করে। দ্বিতীয় নম্বর হলো, দুনিয়াতে আমরা যে রিজিক তালাশ করি সারা দিন ভর, এই রিজিকের মধ্যে বরকত তখনই আসবে যখন আমি ফজরের সালাত আদায় করি। সালাত আদায় না করে আমি রিজিকের অন্বেষণে যদি ছুটি, আমার কষ্ট বেশি হবে, বরকত কম হবে, আমার ইনকামের মধ্যে বরকত হবে না, আমাকে অপমানিত হতে হবে। এখন বিষয় হলো আমরা কিভাবে ফজরের সালাত আদায় করব। বেশিরভাগ ক্ষেত্রে ফজরের নামাজ আদায় না করার কারণ হলো আমাদের রাত্রি যাপন করা। আমরা রাত জাগি, ফেসবুক, ইন্টারনেট এগুলো দেখতে দেখতে রাত 1টা 2টা বেজে যায়। ফজরের সময় কিভাবে উঠব? জন্য প্রথম নাম্বার করণীয় হলো আমরা এশার নামাজের পরে কিছুক্ষণ খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তিনি এশার কিছু কিছু ফকি বলেন এশার পরে অহেতুক অন্য কোনো কাজ করা এটা মাকরুহে তাহরিম। সুতরাং আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে যাব। আরেক নম্বর হলো আমাদের মোবাইল থেকে দূরে থাকতে হবে। এই স্ক্রিনের আলো আমাদের ঘুমকে নষ্ট করে দেয়, আমাদের মস্তিষ্ককে খারাপ করে দেয়। সুতরাং শুধু মোবাইল না দেখলেই হবে না, এটাকে দূরে রাখতে হবে। আর তৃতীয় নম্বর হলো আমাদের মোবাইলে অ্যালার্ম দিতে পারি, একটু দূরে অ্যালার্ম দিব, যাতে সেটা আমাদের অ্যালার্মটা বন্ধ করতে হয়। তাহলে আমাদের তাহলে ফজরের সময় ওঠা আমার জন্য সহজ হয়ে যাবে। চতুর্থ নম্বর হলো যেই ব্যক্তি ফজরের নামাজ নিয়মিত আদায় করেন, তার কাছ থেকে পরামর্শ নিতে পারি, কিংবা সে যেন আমাকে জেগে দেয়, আমার কাছে যিনি থাকেন, তো তাকে আমি বলতে পারি এবং তাকে অনুরোধ করতে পারি। সুতরাং সর্বশেষ এরপরের যে বিষয়টা, সেটা হলো যে সর্বোপরি আমার আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে। তিনি হয়তো আমার ইবাদত পছন্দ করছেন না, এই জন্য আমাকে ফজরের সময় জাগিয়ে দিচ্ছেন না। আমি দোয়া করে মাফ চাইবো, আস্তাগফিরুল্লাহ করে, তওবা করে, যে আল্লাহ, আমি ফজরের নামাজ পড়তে পারি না, আপনি আমাকে তৌফিক দান করেন। আমি গুনার কাজ করি, আপনি আমাকে মাফ করে দেন, আমাকে নামাজ পড়ার তৌফিক দান করে দেন। চেষ্টা আর দোয়া দুটো যদি করি, ইনশাআল্লাহ আমাদের আর ফজরের নামাজ কাজা হবে না।